আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোনাজাত আলী। আমার হাঁসের খামারের নাম মোনাজাত মিয়া হাঁসের খামার। এটার ঠিকানা ভালাইপুর মোড়, চুয়াডাঙ্গা জেলা। আপনারা যারা হাঁসের খামার করতে ইচ্ছুক তারা আমার কাছে আসবেন। হাঁসের খামার কিভাবে করতে হয় হাঁসগুলা দেখবেন। এই যে আমার তিনটে ভাই, এদের বাড়ি কিন্তু মুজিবনগর। এই তিনটে ভাই আপন ভাই, এরা হাঁসের খামার করবে বলে হাঁসের খামার পরিদর্শন করতে এসছে। কিন্তু এদের হাঁসের খামারটা পরিদর্শন করতে ওদের খুব পছন্দ, এগুলা খুব পছন্দ হচ্ছে। ওরা দেখছে ঘুরে ঘুরে কীভাবে হাঁসের খামার করা যায়, হাঁসে কী খায়, হাঁসে কীভাবে পানি খায়, কীভাবে চরি বেড়ায়, কীভাবে তারা হাঁসগুলা সুন্দর আছে কি না, হাঁসের খামার করতে গেলে কি কি লাগে সেগুলা দেখছে। কতটুক জায়গা লাগে, একটা হাঁসে কত আয়তন স্কোয়ার ফিট জায়গা লাগে সেটা বলছে, জানছে। বা এই যে দেখছেন এই যে পুকুর পানি বা নদী পান তাকে রয়েছে, পানিগুলা দেখছে। আবার হাঁসগুলাই যে পিছে পিছে এদের সাথে ভালোবাসা প্রেম করার জন্য ঘষছে। এরা কিন্তু নতুন মানুষ ভিড়ে দেখেছেন, এদের পিছে পিছে কিন্তু হাঁসগুলা ঘষছে। হাঁস এমন একটা ব্যক্তি, যদি তাদের আদর যত্ন করা যায় তাহলে কিন্তু তারা মালিক চেনে। দেখছেন আমার পিছে পিছেও কিন্তু হাঁসগুলা ঘষছে। তো এই হাঁসের খামার করতে হলে আপনারা আগে দেখবেন, বুঝবেন, জানবেন। খামাখায় একজনের লাভ হচ্ছে বলে আপনি করে ফেলবেন, তাহলে কিন্তু ভুল করবেন। হাঁসগুলা খুব সেনসিটিভ ব্যবসা, এই ব্যবসার আগে জানতে হবে, বুঝতে হবে। এর অনেক কিছু আছে, যেমন হলো ব্যবস্থাপনা, যেমন হচ্ছে বাচ্চা, জিরো বাচ্চা নিয়ে বোর্ডিং করার ব্যবস্থাপনা, কি কি করতে হয় সেগুলা বুঝতে হবে, জানতে হবে। তারপরে হাঁস বড় করে হাঁসগুলা কিভাবে তাকে খাবার দিতে হবে। আবার ডিম পাড়ানোর আগে লাইটিংয়ের ব্যবস্থা আছে বা হলো তুষের ব্যবস্থা আছে, এগুলো বুঝতে হবে। ডিম যে আপনি হাঁস করলে যে ডিম পাড়বে এরকম কোনো চিন্তা ভাবনা করা যাবে না। একজন লাভ করছে বলে আপনাকে দৌড়ে যেয়ে সে কাজ করতে হবে, সেটা করা যাবে না। আপনাকে আগে বুঝতে হবে, জানতে হবে। জানার পরে আপনি এই কাজটা করবেন, করলে হয়তো আপনি লস খাবেন না। এই লসের দ্বারা এটা কিছু না জেনে হুট করে একটা কাজ করছে করে তাদের হচ্ছে লস হয়ে যাচ্ছে। এগুলা নিজের কাছে ভুল করলে, একবার ভুল করলে সেগুলা কিন্তু ভুলের সংশোধন করতে পারবে না। ভুল করার আগে বুঝতে হবে, জানতে হবে। দরকার হয় একাধিক একটা খামারের সাথে যোগাযোগ রাখতে হবে, সেখানে যেতে হবে, বুঝতে হবে। বোঝার পরে খামারটা পরিদর্শন করতে হবে। আবার দেখা যাচ্ছে ফিডের আইটেম, ফিড যদি আপনি কিনে খান সেই হিসাব নিকাশ করতে হবে। আবার যদি মনে করেন নিজে ফিড তৈরি করবেন, সে কী কী লাগে, কত মেডিসিন দিয়ে বা কীভাবে ফিডটা তৈরি করতে হবে সেটা জানতে হবে। তারপরে যদি মনে করেন যে না আমার হচ্ছে পুকুরে পানি আছে, কিন্তু পুকুরের পানি থাকলে হবে না, ওই পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। প্রতিনিয়ত পানিটা দিতে হবে বা পানিটা অন্য জায়গায় বেরাতে হবে। যদি মনে করেন আবদ্ধ হিসাবে হাঁস পুষবো তাহলে কিন্তু ভুল হবে।